যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তৃণমূলের প্রার্থী তালিকায় বিরাট চমক, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান প্রার্থী। উল্লেখযোগ্য যারা এবার প্রার্থী হচ্ছেন না তাদের মধ্যে রয়েছে ইদ্রিস আলী, সুব্রত বক্সী, উমা সোরেন, সুগত বসু এবং সন্ধ্যা রায়। লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছেন মমতা। তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। প্রার্থী করা হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ এবং রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। তিনি বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে আসানসোল থেকে প্রার্থী করা হচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করছে দল। প্রত্যাশিতভাবেই বেশ কিছু আসনে প্রার্থী বদল করছে তৃণমূল নেত্রী। অধিকাংশ কেন্দ্রে পুরনো সাংসদদের টিকিট দিলেও বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। উল্লেখযোগ্য যেসব সাংসদরা এবার প্রার্থী হচ্ছেন না তাদের মধ্যে রয়েছেন সুব্রত বক্সী, ইদ্রিস আলী, উমা সোরেন, সুগত বসু এবং সন্ধ্যা রায়। সুব্রত বক্সী দলের কাজ করতে চান বলেই নিজেই জানিয়েছেন দলের কাছে। সুগত বসু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভোটে লড়ার অনুমতি পাননি বলে জানিয়েছেন মমতা। দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান বিধায়ক অমর সিং রায়। তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। বসিরহাট কেন্দ্রের বিদায়ী সাংসদ ইদ্রিসকে এবার টিকিট দেয়নি দল, তবে তাকে বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। এবারে 41% মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সিনেমা জগৎ থেকে এবারও কয়েকজন সুযোগ পেয়েছে এই তালিকায়। ঘাটাল এবং বীরভূম কেন্দ্রে যথাক্রমে ফের টিকিট দেওয়া হয়েছে অভিনেতা দেব এবং শতাব্দী রায়কে। বিশেষত যে কেন্দ্রগুলিতে বিজেপির সঙ্গে প্রবল টক্করের সম্ভাবনা, সেই কেন্দ্রগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দেখিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 42টি আসনে জয়লাভ করাই তার একমাত্র লক্ষ্য। যদিও বিজেপি প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে আসায় সেই কাজ অনেকটাই কঠিন। প্রার্থী তালিকা ঘোষণার আগে দলীয় নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নিন কোন কেন্দ্রে কে কে তৃণমূলের হয়ে লড়ছেন। কোচবিহার পরেশচন্দ্র অধিকারী, আলিপুরদুয়ার দশরথ তির্কে, জলপাইগুড়ি বিজয়চন্দ্র বর্মন, দার্জিলিং অমর সিং রায়, রায়গঞ্জ কানাইলাল অগ্রওয়াল, বালুরঘাট অর্পিতা ঘোষ, মালদহ উত্তর গৌতম ব্যানার্জি নূর, মালদহ দক্ষিণ মোয়াজ্জেম হোসেন, জঙ্গিপুর খলিদুল রহমান, বহরমপুর অপূর্ব সরকার, মুর্শিদাবাদ আবু তাহের খান, কৃষ্ণনগর মহুয়া মৈত্র, রানাঘাট রূপালী বিশ্বাস, বনগাঁ মমতাবালা ঠাকুর, বর্ধমান পূর্ব সুনীল কুমার মণ্ডল, দমদম সৌগত রায়, বারাসত কাকলি ঘোষ দস্তিদার, ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী, যাদবপুর মিমি চক্রবর্তী, ঝাড়গ্রাম বীরবাহা সোরেন, মথুরাপুর CM জাটুয়া, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ মালা রায়, হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া সাজ্জাদ আহমেদ, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি রত্না দে নাগ, আরামবাগ অপরূপা পোদ্দার, তমলুক দিব্যেন্দু অধিকারী, কাথি শিশির অধিকারী, ঘাটাল দেব, জয়নগর প্রতিমা মণ্ডল, মেদিনীপুর মানস ভূঁইয়া, পুরুলিয়া মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়া সুব্রত মুখোপাধ্যায়, বীরভূম শতাব্দী রায়, বর্ধমান দুর্গাপুর মমতাজ সঙ্গমিত্রা, বোলপুর অসিত মাল, আসানসোল মুনমুন সেন, বিষ্ণুপুর শ্যামল সাঁতরা, বসিরহাট নুসরাত জাহান।